আসসালামু আলাইকুম। খবর সবাই, আশা করি ভালো আছেন। আগামীকালকে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। তো আমাদের আসলে টার্গেট হচ্ছে গিয়ে আমরা যারা সোলো ট্রাভেল করতে আনইজি ফিল করি অথবা ভয় পাই, মনে করি যে আসলে একা কিভাবে যাব, কি করব না করব, চিনব কিভাবে। এই জন্য আমরা অনেকেই এজেন্সির দ্বারস্থ হই। আমরা অনেক এজেন্সির মাধ্যমে যেতে চাই, অনেক ট্রাভেল গ্রুপের মাধ্যমে যেতে চাই। হ্যাঁ, আপনারা যদি মনে করেন আপনার হাতে আসলে সেরকম সময় নেই যাচাই বাছাই করার অথবা খোঁজখবর নেয়ার, আপনারা নিঃসন্দেহে যেতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করেন আমার হাতে যথেষ্ট সময় আছে, আমি যাচাই বাছাই করতে পারি, আমি যেতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা নিজে থেকে যাওয়াই ভালো। নিজে আসলে ট্রাভেল করার মজাও একটা আলাদা। আর কেউ যদি চান, হ্যাঁ ভাই আমি সোলো ট্রাভেলটা করতে চাই, আমি আসলে গ্রুপের সাথে যেতে চাই না অথবা গ্রুপ খুঁজেও পাচ্ছি না, বাইরের কারোর সাথে যেতে যাচ্ছি না, তাদের জন্য তো এটা বেস্ট। হ্যাঁ, আমিও এই মুহূর্তে এরকমটাই মনে করছি। এই জন্য আমি নিজেও যাব। আসলে আমি নিজেও একটা ট্রাভেল সেক্টরের সাথে জড়িত, কিন্তু তেমন একটা ট্রাভেল আমি এখনও করি নাই। মানে আমি একজন ট্রাভেলার নিজেকে দাবি করতে পারি না। যাই হোক, সেখান থেকে আমি চিন্তা করেছি আমি নিজেই এখন থেকে সোলো ট্রাভেল করব। আম একা ট্রাভেল করে আসলে কি, কি সমস্যায় পড়তে পারি না পড়তে পারি, A to Z আপনাদেরকে জানাবো। তার আগে ১ম এই একটা ধাপ, আ কিছু ধাপ আপনাদেরকে বলে নেই। আপনারা যখন কোথাও ট্রাভেল করতে চান, আপনাকে আগে একটা ডেস্টিনেশন চুজ করতে হবে যে, না আমি আসলে এই জায়গাতে যাবো অথবা এই জায়গাতে আমি এই মুহূর্তে একটা ট্যুর করতে চাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে ১ম প্ল্যানিং। এরপরে হচ্ছে গিয়ে সেখানে আপনি কিভাবে যাবেন? আপনি চাইলে Google করতে পারেন, আপনি চাইলে YouTube এ কিছু ভিডিও দেখতে পারেন। এছাড়া ChatGPT তো এই মুহূর্তে আছেই। আম বিস্তারিত যদি আপনি আ বাস্তবিকভাবে রিয়ালিটি ভাবে জানতে চান, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে Google অথবা YouTube দেখতে হবে। তো YouTube এ অনেক ভিডিও পাবেন। আ দেখা গেছে যে তারা আসলে ভ্লগ বানানোর জন্য ভিডিও করছে। আপনাকে কোনো টিপস দিচ্ছে। বাট আপনি এর থেকেও বিস্তর চাচ্ছেন। আসলে এর থেকে বিস্তর পাওয়া খুবই মুশকিল। এ এর থেকে বিস্তর আসলে আপনি চাইতে হইলে আপনাকে নিজেকে ফিজিক্যালি যেতে হবে। তখন আপনি যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করবেন, এটা আপনার পরবর্তী কোনো ট্যুরের জন্য কাজে আসবে। এরকম একটা চিন্তাভাবনা থেকে আগামীকালকে ইনশাআল্লাহ আমি শ্রীমঙ্গল যাচ্ছি এবং আমার এবারের ভ্লগটা মোটামুটিভাবে সেরকমই হবে। আমি আসলে কারো হেল্প নিব না। আমি নিজে থেকেই যতটা জেনেছি, আ ধারণা নিয়েছি, কিভাবে কোথায় যাবো শ্রীমঙ্গল, সেখান থেকে কোথায়, কোথায় যেতে পারি। আ কিন্তু যেমন ধরেন আমি শ্রীমঙ্গল যাবো, আ ১০ দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। তো এটা আমি কোনো না কোনোভাবে জেনেছি। কারণ এটা আসলে কিছু করার নেই। এটা আপনাকে এতটুকু জানতেই হবে। অনেকের কাছে আমি অনেক YouTube দেখে বলেন বা ধারণা নিয়ে বলেন, শুনতে পেয়েছি যে এই কয় টাকা ভাড়া, আম ওখানে নামার পরে সিএনজি নিয়ে অথবা গাড়ি নিয়ে ঘোরা যায়। যদি ৮-১০ জন হয় তাহলে একটা জিপ নিয়ে ঘোরা যাবে। আর যদি একা কেউ হয় বা একজন আ ২ জন হয়, সেক্ষেত্রে আপনারা একটা সিএনজি নিয়ে ঘুরতে পারেন। সিএনজি ভাড়া কেউ ১২০০ বলে, কেউ ১৮০০ বলে। যেহেতু আমি একা যাচ্ছি, সেহেতু আমি সিএনজি চিন্তাটাই করব। এখন এই মুহূর্তে আমি চিন্তা করছি যে সিএনজির ভাড়াটা কত হয় না হয়, এটা আসলে এক্সাক্টলি বলা যায় না। কারণ আমি লাস্ট যে ভিডিওটা দেখেছি ওইটাও ছিল ৭-৮ মাসের। তো এইরকমই আসলে পানিতে না নামলে আসলে গভীরতাটা বোঝা যায় না। এই বিষয়টা কিছুটা সেরকমই। তো আমি সেই চিন্তাভাবনা থেকেই ভেবে দেখলাম আগামীকালকে যাবো। যাওয়ার পরে আমি যদি আম মিনিমাম একটা প্রস্তুতি নিয়ে যাবো। আর অ্যামাউন্টের দিক দিয়ে হিসেব করলে আমি ৳৩০০ র একটা সুমন চেয়ারের টিকিট কেটেছি। ২৭৫ প্লাস ৳২০ সার্ভিস চার্জ, ২৯৫ অ্যারাউন্ড ৩০০। আম আর ৳৩,০০০ আমার সাথে করে নিয়ে যাবো। এই হচ্ছে টোটাল ৩৩০০। তো দেখি কত টাকা নিয়ে আমি ব্যাক করে আসতে পারি। আমি আসলে যাওয়ার টিকিট কেটেছি, আওয়ারটা পাইনি। এটাও একটা ব্যাড লাক। আওয়ারটা পেলে আমি কনফার্ম যাতায়াত ৩০০, ৩০০, ৬০০ বলে দিতে পারতাম। এই মুহূর্তে আমি ওটা বলতে পারছি না এক্সাক্টলি। এই মুহূর্তে হচ্ছে গিয়ে জানতে হবে আসার সময় আসলে কি হয় না হয়, কিভাবে খরচ হয়, কিভাবে একবেলা পানশিতে খেতে পারবো। পানশি হচ্ছে গিয়ে সিলেটের নামকরা একটা রেস্টুরেন্ট। আ মোটামুটি বাজেটের মধ্যে এটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট। এটাও আমি খোঁজ নিয়েই জেনেছি। আমি আসলে ফিজিক্যালি যাইনি। তো ঠিক আছে, আপনারা সাথে থাকবেন। দেখা যাক সেখানে গিয়ে আসলে কি হয়। ও থ্যাংক ইউ সবাইকে।